এটা অ্যামাজন বেসিসের একটি নিউলি লঞ্চড ব্লুটুথ সাউন্ডবার, আর এই সাউন্ডবারটি আপনারা পাবেন 16 ওয়াটের সঙ্গে। এবং এই ভিডিওটিতে থাকছে এই সাউন্ডবারটির কমপ্লিট আনবক্সিং এবং রিভিউ। তো এরকম একটা হোয়াইট এবং অরেঞ্জ বক্স প্যাকেটিংয়ের সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন অ্যামাজন বেসিসের নিউলি লঞ্চড এই সাউন্ডবারটি। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম অ্যামাজন বেসিস, এছাড়া থাকছে সাউন্ডবার, এছাড়াও বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এবং ডিটেলস। সাউন্ডবারটির যে স্পেসিফিক মডেল নাম্বার সেটা আপনারা পাবেন ABSB0016C। বক্সে আপনারা এমআরপি পাবেন 3499, বাট অ্যামাজন থেকে আপনারা এই সাউন্ডবারটিকে পারচেস করতে পারবেন 1299-এ। সো এরপরে আমি বক্সটা ওপেন করছি। তো এরকম একটা বক্স প্যাকেটিংয়ের সঙ্গে কিন্তু আপনারা পাবেন এই সাউন্ডবারটি, এবং বক্স ওপেন করার পর কিন্তু একদম ফার্স্টে আপনারা পেয়ে যাচ্ছেন ডকুমেন্টারি। তো এখানে আপনারা পাচ্ছেন অ্যামাজন বেসিসের একটি ইউজার ম্যানুয়াল বা বুক বলা যেতে পারে। তো এখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত ডিটেলস এবং ইনফরমেশান। এছাড়া থাকছে টোটাল দুটি কেবিল। তো এখানে আপনারা পাচ্ছেন একটি অক্স কেবিল বা অক্সিলারি কেবিল, যেটার লেন্থ কিন্তু আপনারা পাচ্ছেন বেশ অনেকটাই লংয়ের সঙ্গে, এবং তার সঙ্গে আপনারা পাচ্ছেন একটি নর্মাল 5 ভোল্টের ইউএসবি চার্জিং কেবিল, এবং এই কেবিলটার লেন্থটাও কিন্তু আপনারা পাচ্ছেন অনেকটাই লং। তো অক্স কেবিল এবং চার্জিং কেবিল দুটি কেবিলের কোয়ালিটি কিন্তু আপনারা পাচ্ছেন ডেফিনেটলি বেটার। এবং সবশেষে পাচ্ছেন আপনারা সাউন্ডবার। তো এরকম একটা প্যাকেটিংয়ের সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন অ্যামাজন বেসিসের এই সাউন্ডবারটি। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ অ্যামাজন বেসিস 16 ওয়াট ব্লুটুথ সাউন্ডবার, কমপ্লিটলি একটা ডিফারেন্ট স্টাইল ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে এই সাউন্ডবারটি। তো এই সাউন্ডবারটির অলরেডি আমি পাওয়ার অন করে দিয়েছি, এবং পাওয়ার অন করার পর একদম সামনে কিন্তু আপনারা পাচ্ছেন একটি RGB LED লাইটের সেটআপ, যেটার জন্য কিন্তু এই সাউন্ডবারটি অনেকটাই অ্যাট্রাকটিভ একটা লুকস এনে দেয়। আচ্ছা, তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায়, একদম ফ্রন্টে কিন্তু আপনারা পাচ্ছেন অ্যামাজন বেসিসের ব্র্যান্ডিং, যেটা কিন্তু অনেকটা বোল্ড একটা ডিজাইনের সঙ্গে আপনারা পাচ্ছেন, এবং অনেকটাই অ্যাট্রাকটিভ লাগছে এই ডিজাইনটার জন্য। এছাড়া একদম ফ্রন্টে আপনারা পাচ্ছেন ডুয়েল স্পিকার, এবং তার সঙ্গে থাকছে RGB রিলেটেড সেটআপ, এবং স্পিকার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি মেটালিক গ্রিল প্রোটেকশন। এছাড়া সাউন্ডবারটির একদম টপে থাকছে টোটাল 4টি বাটন। তো একদম ফার্স্টে থাকছে একটি প্লে পজ বাটন। তো মিউজিক চলাকালীন সময় এই বাটনটি প্রেস করে কিন্তু আপনারা মিউজিকে প্লে পজ করতে পারেন। এরপর থাকছে একটি ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন, থাকছে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্যাগ বাটন, এবং সব শেষে থাকছে একটি মোড বাটন। তো এই মোড বাটনটি যখন আপনারা সিঙ্গেল প্রেস করবেন তখন আপনারা সাউন্ডবারটির RGB লাইটটিকে অফ এবং অন করতে পারেন, এবং RGB লাইটের বিভিন্ন মোডগুলিকে কিন্তু আপনারা চেঞ্জ করে ইউজ করতে পারেন। তো বেশ কয়েকটি মোড কিন্তু আপনারা পাচ্ছেন এই RGB LED লাইটের সঙ্গে, এবং তার সঙ্গে এই মোড বাটনটি যখন আপনারা লং প্রেস করবেন তখন কিন্তু আপনারা মোডগুলিকে চেঞ্জ করতে পারেন, অর্থাৎ ব্লুটুথ মোড, FM মোড, অক্স মোড, এই মোডগুলিকে কিন্তু আপনারা চেঞ্জ করে ইউজ করতে পারেন। এছাড়া একদম টপে আপনারা পাচ্ছেন ইনবিল্ট মাইক্রোফোন। সাউন্ডবারটির একদম ব্যাক সাইডে যদি আসা যায়, তো এখানে আপনারা পাচ্ছেন অফ অন বাটন। এরপর থাকছে একটি অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট, থাকছে TF কার্ড স্লট বা মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে আপনারা 32 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই সাউন্ডবারটিতে ইউজ করতে পারেন। তার ঠিক নিচে আপনারা পাচ্ছেন একটি USB স্লট বা পেন টাইপের স্লট, এবং সব শেষে থাকছে একটি DC 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, এবং তার সঙ্গে থাকছে চার্জিং LED ইন্ডিকেটার। এবং একদম ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু আপনারা অনেকটা এরকম পাচ্ছেন, এবং এই সাউন্ডবারটির একদম বাটনের ডিজাইনটা কিন্তু আপনারা অনেকটা এরকম পাচ্ছেন, এবং তার সঙ্গে থাকছে দুটি রাবার স্ট্যান্ড। আচ্ছা, তো বিল্ড কোয়ালিটি কথা যদি বলা যায়, তো কমপ্লিট সাউন্ডবারটি কিন্তু আপনারা পাচ্ছেন হার্ড ABS প্লাস্টিকের সঙ্গে, এবং তার সঙ্গে থাকছে এরকম একটা ম্যাট ব্ল্যাক ফিনিশ ডিজাইন। তো ম্যাট ব্ল্যাক হওয়ার জন্য কিন্তু এই সাউন্ডবারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না, এবং সম্পূর্ণ সাউন্ডবারটি কিন্তু আপনারা পাচ্ছেন একদমই একটা কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে। তো সাউন্ডবারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট ফিলিংস কিন্তু আমি পাচ্ছি এই সাউন্ডবারটি থেকে, এবং তার সঙ্গে কিন্তু অনেকটাই লাইট ওয়েট। তো অ্যারাউন্ড 700 থেকে 800 গ্রামের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সাউন্ডবারটির ওয়েটকে। সো লাইট ওয়েট হওয়ার জন্য কিন্তু আপনারা কমপ্লিটলি আউটডোরে নিয়ে গিয়ে সাউন্ডবারটিকে ইউজ করতে পারেন। তো আমার কাছে কিন্তু অ্যামাজন বেসিসের এই নিউলি লঞ্চড সাউন্ডবারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ডেফিনেটলি বেটার বলে মনে হয়েছে। সো একটা বেস্ট বিল্ড কোয়ালিটি এবং বেস্ট ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে অ্যামাজন বেসিসের এই সাউন্ডবারটি। আচ্ছা, তো এই সাউন্ডবারটির আপনারা আউটপুট পাওয়ার পাবেন 16 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এটি একটি 16 ওয়াটের পোর্টেবল ব্লুটুথ সাউন্ডবার। সাউন্ডবারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.0 সাপোর্ট, তার সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। সাউন্ডবারটিতে থাকছে মাল্টিপল কানেক্টিভিটি মোডস, যেমন ব্লুটুথ মোড, অক্স মোড, TF কার্ড মোড, USB মোড। তার সঙ্গে কিন্তু আপনারা এই সাউন্ডবারটিতে পাচ্ছেন FM এর সুবিধা। এছাড়া সাউন্ডবারটিতে কিন্তু আপনারা কোনো TWS এর সুবিধা পাচ্ছেন না, অর্থাৎ কোনো ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স কিন্তু এই সাউন্ডবারটিতে আপনারা পাচ্ছেন না। এর সঙ্গে সাউন্ডবারটিতে আপনারা পাচ্ছেন ইনবিল্ট 2000 mAh এর ব্যাটারি, অর্থাৎ 2000 mAh এর ইনবিল্ট ব্যাটারি কিন্তু আপনারা এই সাউন্ডবারটিতে পাচ্ছেন, যেটা চার্জিং টাইম আপনারা পাচ্ছেন অ্যাপ্রক্স 4 আওয়ার্সের সঙ্গে, এবং প্লেব্যাক টাইম কিন্তু আপনারা পাচ্ছেন অ্যাপ্রক্স 5 আওয়ার্সের সঙ্গে। এবং আপনারা যদি 70% ভলিউম দিয়ে ইউজ করেন তবে কিন্তু 5 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই সাউন্ডবারটিতে পাবেন।
যেটা আমার কাছে একটু কম বলে মনে হয়েছে। এছাড়া এই সাউন্ডবারটি আপনারা মোবাইল, ল্যাপটপ, পিসি এবং টিভির সঙ্গে কানেক্ট করে কিন্তু ইউজ করতে পারেন। তো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশন থাকছে এই সাউন্ডবারটিতে, এবং এই সাউন্ডবারটির সবচেয়ে অ্যাট্রাকটিভ যে ফিচার্স হলো সেটা এই RGB LED লাইটের সেটআপ। এটার জন্য কিন্তু এই সাউন্ডবারটি অনেকটা অ্যাট্রাকটিভ একটা লুক সেরে দেয়। সো আমার কাছে কিন্তু সাউন্ডবারটি নো ডাউট বেটার বলে মনে হয়েছে। এরপরে আমি সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আপনারা চাইলে ভিডিওটিতে একটি লাইক, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে পাশের বেল আইকনটিকে প্রেস করবে, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ। অ্যামাজন বেসিসে 16 ওয়াটের একটি ব্লুটুথ সাউন্ডবার। তো সাউন্ডবারটির আমি সাউন্ড কোয়ালিটি চেক করেছি, আমি ইনরুম এবং আউটডোর দুটি জায়গাতে এই সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটিকে চেক করেছি। তো ইনরুমের সাউন্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো সাউন্ডবারটিতে আপনারা পাচ্ছেন ডিপ বেস, তার সঙ্গে আপনারা পাচ্ছেন ক্লিয়ার সাউন্ড, এবং অনেকটা লাউড সাউন্ডের সঙ্গে কিন্তু থাকছে এই সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি যদি আপনারা ইনরুমে ইউজ করেন। বাট আপনারা যদি আউটডোরে সাউন্ডবারটি ইউজ করেন তো সেখানেও কিন্তু আপনারা পাচ্ছেন ডেফিনেটলি একটা গ্রেট সাউন্ড এক্সপিরিয়েন্স, কারণ আউটডোরে আপনারা পাচ্ছেন অনেকটা লাউডের সঙ্গে এবং তার সঙ্গে থাকছে ডিপ বেস। সো সাউন্ড কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম ইস্যু আপনারা পাবেন না এই সাউন্ডবারটির সঙ্গে। এছাড়া সাউন্ডবারটিতে আপনারা পাচ্ছেন অ্যামাজন বেসিসের ব্র্যান্ডিং, এবং তার সঙ্গে আপনারা পাচ্ছেন সাউন্ডবারটিতে একটি ইনবিল্ড RGB LED লাইটের সেটা, আর এটার জন্য কিন্তু এই সাউন্ডবারটি অনেকটা অ্যাট্রাকটিভ একটা লুক এনে দেয়, সেটা আমি আপনাকে আগেও বলেছি। সো সাউন্ডবারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি থাকছে ডেফিনেটলি বেটার। সো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় 1,500 টাকার মধ্যে, এবং আপনাদের যদি অ্যামাজন বেসিস ব্র্যান্ডটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি এই সাউন্ডবারটিকে পারচেস করতে পারেন। তার সঙ্গে আপনারা পাচ্ছেন অ্যামাজন বেসিসের মধ্যে একটি ট্রাস্টেড ব্র্যান্ড। সো আমার কাছে কিন্তু এই সাউন্ডবারটি নো ডাউট বেটার বলে মনে হয়েছে, এবং আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করতে পারি এই সাউন্ডবারটিকে পারচেস করার জন্য। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।